রবিবার মাঝরাতে গার্ডেন রিচ এলাকায় ভেঙে পড়ে নির্মীয়মান একটা বহুতল, আর এই নিয়ে রীতিমতো রাজনৈতিক কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম যেমন তোপ দেখেছেন বাম শিবিরের দিকে, ঠিক তেমনি বিজেপি আইএসএফ তোপ দাগছে স্বাভাবিকভাবে রাজ্যের শাসক দলের দিকে। এই পরিস্থিতিতে মেয়র তদন্তের নির্দেশ দিয়েছেন। এলাকার কাউন্সিলর বলছেন তিনি নাকি অবৈধ নির্মাণ সম্পর্কে জানেন না। এবার বেআইনি নির্মাণ খুঁজতে ডিসিদের নির্দেশ লালবাজারের। গার্ডেন রিচ বিপর্যয়ের পর পুরসভার সঙ্গে নড়েচড়ে বসল এবার পুলিশও। বেআইনি নির্মাণ খুঁজতে ডিসিদের নির্দেশ লালবাজারের। বেআইনি নির্মাণের হদিশ পেলেই থানাগুলোকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরাজীর্ণ বাড়ি দেখলেও খবর দিতে হবে পুরসভাকে, কড়া বার্তা লালবাজারের। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। গার্ডেন নিচে যে বিল্ডিংটি ভেঙে পড়েছে তারপর কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছিল, যেটা মূলত যে অভিযোগে বিদ্ধ করা হয়েছে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারকে, এমনকি কলকাতার মেয়রকেও সে অভিযোগ শুনতে হয়েছে। সেটি হচ্ছে বেআইনি নির্মাণ। কারণ গার্ডেন নিচের ওই এলাকাতে যেখানে এই বিল্ডিংটি ভেঙে পড়েছে, সেই বিল্ডিংটি তো বটেই, তার চারপাশে আরো বেশ কয়েকটি বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। গতকালকে মেয়রকে কিন্তু আমরা এই প্রশ্ন করেছিলাম, মেয়র কিন্তু অভিযোগ মেনে নিতে বাধ্য হয়েছেন। তিনি ফিরহাদ হাকিম তিনি নিজেও স্বীকার করেছেন যে বাড়িটি ভেঙে পড়েছে সেটির কোনো বিল্ডিং প্ল্যান থাকতে পারে না। তার কারণ 4 ফুট রাস্তার উপরে 5 তলা বাড়ি বানানো হয়েছিল, ফলে এই বাড়ির কোনো বিল্ডিং প্ল্যান থাকতে পারে না, এটা হতে পারে না। এটাকে স্বীকার করছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবং ওই বিল্ডিংটার আশেপাশেও কিন্তু আরো বেশ কয়েকটা বাড়ি আছে, যেই বাড়িগুলো কিন্তু একটি বাড়ি হেলে রয়েছে এবং আরো বেশ কয়েকটি বাড়ির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে ওইগুলো বেআইনি নির্মাণ করা হয়েছে। ফলে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের যে বিধানসভা কেন্দ্র, মেয়রের বিধানসভা কেন্দ্রতেই বেআইনি নির্মাণের বিস্তর অভিযোগ উঠছে। ওখানকার স্থানীয় বাসিন্দারা, এমনকি বিজেপির যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু অভিযোগ করছেন ওই এলাকায় বহু বাড়ি রয়েছে এরকম যেগুলো বেআইনি নির্মাণ করা হয়েছে। ফলে এই নিয়ে কিন্তু এবার লালবাজার করা হয়েছে। তার কারণ কলকাতা পুলিশের এলাকার মধ্যেই এত বড় ঘটনা ঘটে গিয়েছে, কলকাতা পুলিশও দায় এড়াতে পারে না। যদিও কলকাতা পুরসভা 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, কিন্তু এই বিষয়ে এবার কলকাতা পুলিশ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। আরো যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে লালবাজার। ইতিমধ্যে আজকে সকালবেলার মধ্যেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের 9টি ডিভিশনের 9 জন ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসিপিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ডিভিশনের অন্তর্গত যে সমস্ত থানা রয়েছে সেই থানাগুলো থেকে কিন্তু এবার ক্রস চেক করতে হবে যে তাদের নিজেদের থানায় ঠিক কটি এই ধরনের বেআইনি নির্মাণের বাড়ি রয়েছে। প্রত্যেক ডিসিকে কিন্তু এই বিষয়ে সজাগ হওয়ার জন্য নির্দেশ দিয়েছে লালবাজার। 9 জন ডিসিপিকেই নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজেদের ডিভিশনে এই ধরনের বেআইনি নির্মাণ আছে কিনা খতিয়ে দেখতে হবে। এবং সেই নির্দেশ লালবাজারের তরফে পাওয়ার পর সেই 9 জন ডিসিপি কিন্তু তার প্রত্যেকটা ডিভিশনের অন্তর্বর্তী যত থানা রয়েছে সবকটি থানার ওসিদের পাঠিয়ে দিয়েছেন। সেই নির্দেশিকা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। আজকে সকালবেলাতেই সমস্ত থানার ওসিদের কাছে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। কি বলা হয়েছে সেই নির্দেশিকাতে? লালবাজারে দেওয়া সেই নির্দেশিকাতে প্রত্যেকটি থানাকে এবং ডিসিপিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজস্ব এলাকায় কোনো বেআইনি নির্মাণ আছে কিনা বা কোনো বিল্ডিং এর বিরুদ্ধে কোনো প্রমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ করার অভিযোগ আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলো অনুসন্ধান করে দেখতে হবে। এবং যদি বেআইনি নির্মাণের প্রমাণ পাওয়া যায় বা যদি গুরুতর অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত রিপোর্ট পাঠাতে হবে লালবাজারকে এবং সেই ঘটনাস্থলে পৌঁছে যেতে হবে পুলিশকে। বেআইনি নির্মাণ যেই প্রমোটারের বিরুদ্ধে উঠছে বা যেই বাড়িটিকে কেন্দ্র করে উঠছে তার ছবি তুলতে হবে
এবং সেই ছবি বা ভিডিও সহ সবিস্তার রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেকটা থানাকে। প্রত্যেকটা থানা সেই রিপোর্ট পাঠিয়ে দেবে তাদের নিজস্ব ডিসিপির কাছে, এবং সেই ডিসিপি সেই রিপোর্টগুলি একত্র করে লালবাজারকে দেবে। এবং এই গোটা প্রক্রিয়াটির জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে সমস্ত থানাগুলিকে এবং ডিসিদেরকে। 7 দিনের মধ্যে ছবি বা ভিডিও সহ বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে লালবাজারকে। এবং শুধু কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তাই নয়, এই বেআইনি নির্মাণের পেছনে কাদের হাত রয়েছে তার কারণ সব জায়গাতেই কিন্তু যে অভিযোগ ওঠে যে বেআইনি নির্মাণের পেছনে কোনো বড় দাদার হাত থাকে, কোনো ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালীর হাত ছাড়া এই ধরনের বেআইনি নির্মাণ খোদ শহর কলকাতায় সম্ভব নয় বলেই কিন্তু অভিযোগ ওঠে বিরোধীদের তরফে। ফলে সেই নির্মাণের পেছনে কোন বড় হাত রয়েছে, কোন বড় দাদা রয়েছে, বা কোন সংস্থা বা কোন গোষ্ঠী এই নির্মাণ করছে তাদের সম্পর্কেও কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে লালবাজারের নজরে আনতে হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং আজকে থেকে কিন্তু বেশ কিছু থানা সেই কাজও শুরু করে দিয়েছে। তারা নিজেদের এলাকায় ঘুরে ঘুরে সার্ভে রিপোর্ট দিচ্ছেন এবং সাহায্য নেওয়া হচ্ছে এসবি বা স্পেশাল ব্রাঞ্চের। তারাও কিন্তু নিজেদের মতন করে রিপোর্ট দিচ্ছে লালবাজারে। এই রিপোর্ট 7 দিনের মধ্যে পৌঁছে যাবে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের কাছে, এবং তারপরে কিন্তু লালবাজারের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত বলি, রবিবার মাঝরাতে গার্ডেন রিচের ফতেপুর এলাকার তাঁতিপাড়ায় প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সোমবার 18 মার্চ সকাল পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছিল। মধ্যরাতে ওই সময় ঘুমিয়েছিলেন বেশিরভাগই ঝুপড়িবাসী। হঠাৎই প্রচন্ড শব্দে কার্যত আটকে ওঠেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো ভূমিকম্প হয়েছে। এরপর বাইরে বেরিয়ে দেখতে পান গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। এরপরই জানা যায় এলাকায় নির্মীয়মান একটা G+5 বহুতল ভেঙে গিয়েছে। এই নির্মীয়মান বহুতলের ভাঙা অংশ ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে, আর সেই সময় অনেকেই চাপা পড়ে যান। আহতদের চিৎকারে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলাভূমি বুঝিয়েই ওই বেসরকারি বহুতলটা নির্মাণ করা হচ্ছিল বলেই মনে করেন এলাকাবাসী। ঘটনার পর এলাকাবাসী উদ্ধার কাজে হাত লাগান, কিন্তু লোহার রড আর সিমেন্ট বালির বেশিটা অংশ থাকায় তারা বেশ কিছু করতে পারলেও সাহায্যের কাজ তারা চালিয়ে যাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ, পৌঁছয় দমকলও। কিন্তু যতটা সময় গড়িয়েছে ততটাই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কিন্তু বেড়ে গিয়েছে। क्या घटना हुआ था? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।